কিছুক্ষণের মধ্যেই অজয় নদের উপর শিবপুর ও বীরভূমের জয়দেবের মাঝে তৈরি সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সমস্ত প্রস্তুতি সারা। অনেক ভোগান্তি হতো, 20 কিলোমিটার ঘুরে আমাদের স্কুল যেতে হতো। আজকে এই ব্রিজটা উদ্বোধন হওয়াতে আমাদের খুব সুবিধা হলো, আর আমাদের সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। বীরভূম এবং পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ হয়ে গেছে। জীবন হাতে নিয়ে কষ্ট করে দিতে হতো, এবং এমন দিন গেছে নৌকা চলেনি, অথবা নৌকা হয়তো মাঝখানে আটকে গেল, এরকম সমস্যা অনেক সম্মুখীন হতে হয়েছে আমাদের। হ্যাঁ, তো আজকে যা ব্রিজটা হওয়াতে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে। আনন্দময় করাই আমি একজন হ্যাঁ, খুশি হয়েছি, আমরা খুশি হয়েছি, খুব ভালো হয়েছে। আগে এমনি জলেই গঙ্গায় নৌকায় পেরিতাম, বা কষ্ট হইতো। না, আর কষ্ট হবে না। এটা কোন নদীর ওপর? এটা জয়দেব, এই অজয়। মানে এরকম কি আগে ছিল না? না, আমরা দেখিনি, আমরা এরকমই দেখছি। কতটা খুশি? বহুত খুশি আমরা। কি নাম আপনার? আমার নাম উপস্থিত বাদ্যকর। যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যে সেতু উন্মোচিত হবে, সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে। আমাদের এসবিএসটিসির বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের ওপর। হ্যাঁ, এটা মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা, আমার কাছে লেখা আছে, একটু দেখে নিতে হবে, প্রায় 200 কোটি টাকার। আর কি বলেন, খুবই উপকৃত হবে। তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল, যে এটা হ্যাঁ অসুবিধে হতো, বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া, সেটা খুব মসৃণ ছিল না। এটা এখন একেবারে কোন রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এখানে অব্দি পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এটা। অতএব হ্যাঁ, যোগাযোগ আরো নিবিড় হলো এবং আরো স্থায়ী হলো। কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল সেতুটা, যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার, সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল। ব্রিজ তো বলা যায় না, যে ব্যবস্থা ছিল আর সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধা হতো, আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত, যা এবারেও হয়েছিল। তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো, মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে। শুধু দুপারের মানুষই নয়, বহু মানুষ এখন এই রাস্তা দিয়ে এবং এই সেতুর জন্যে এইখান দিয়ে যাওয়া আসা করবে। আমাদের এই প্রান্তে আমাদের যেসব দ্রষ্টব্য রয়েছে, যেমন আদি আমাদের সামরূপ মন্দির, সেখানেও আমাদের আশা করব পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন। যারা বোলপুরে আসবেন, আমরা যদি এটা ঠিক প্রচারের আলোয় রাখতে পারি, তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে এই দিক দিয়ে গিয়ে সোজা আমাদের অনেক দূরত্ব। না না, কেন, সব যানবাহনই চলবে, সেইভাবেই তো তৈরি হয়েছে।